আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ থেকে নাম কাটা যাবার দিনে সব আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেয় বিসিবি। আবারও সাকিব আল হাসানকে দলে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সবশেষ সিরিজেও যে ক্রিকেটারের নামাঙ্কিত প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে ঢুকতে দেয়া হয়নি, সেই ক্রিকেটারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও কথা বলতে রাজি বিসিবি। হঠাৎ করেই বিসিবির এমন পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেট কূটনীতিতে মুনশিয়ানা দেখাতে পারেনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, যার নেতৃত্বে প্রথম বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেই বুলবুল বোর্ড সভাপতি থাকা অবস্থায় বিশ্বকাপ খেলতে পারছে না লাল সবুজ, যার পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। পুরো ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই সাকিব ইস্যু বিসিবি সামনে এনেছে কিনা সে কথা উঠেছে। তবে যাকে নিয়ে আলোচনা সেই সাকিব আল হাসান কি বলছেন? সম্প্রতি সৌদি আরবে ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে অংশ নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নামের একটি দলের হয়ে খেলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন সাকিব। ক্রিকেট বোর্ডের সভায় সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব করা হলেও এখনও তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেনি ক্রিকেট বোর্ড। সময় সংবাদে যা নিজেই জানিয়েছেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় 450 ম্যাচ খেলেছেন সাকিব। সবশেষ 2024 সালে অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এরপর অনেকবারই সাকিব বলেছেন জাতীয় দলে আবারও সব ফরম্যাটে ফিরতে চান, অবসর নিতে চান দেশের মাটি থেকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।